এই আসুন আসুন, বৃষ্টির দিনে মাংস নিয়ে যান। আসুন আসুন, গরম গরম কষা মাংস, ভুনা মাংস, খিচুড়ি মাংস খেতে চাইলে জলদি আসুন, নয়তো ফুরিয়ে গেলে আর পাবেন না। এই তো আমি এসে পড়েছি কানাইদা। আরে এ কি জগাই, তুই বাজারে কেন এসেছিস? যা যা, জলদি করে এখান থেকে চলে যা, নয়তো কেউ দেখে ফেলবে যে। না না কানাইদা, আমি টাকা না নিয়ে একদমই যাব না। তুমি গতকাল মরা ছাগলের মাংস নিয়ে এসেছো, কিন্তু টাকা দাওনি। আমি সেই টাকায় নিতে এসেছি। আরে আসতে বল জগাই, কেউ শুনে ফেললে আবার মাংসের দোকানের 12টা বেজে যাবে যে। ঠিক আছে, আসতেই বলছি। আমার গতকালের মরা ছাগলের মাংসের টাকাটা জলদি করে দাও কানাইদা। ওরে হত ছাড়া, এখনই দিচ্ছি। তুই টাকা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালা, নয়তো তোমার ব্যবসার যে 12টা বেজে যাবে। ওরে টুম্পা, অনেকগুলো লাউ ছেঁড়া হয়েছে। এবার তুই লাউগুলো নিয়ে বাজারে যা দেখি। হ্যাঁ মা, আমি এখনই বাজারে যাচ্ছি। শোন টুম্পা, আজ লাউগুলো বিক্রি করে কিছু চাল আর ডাল নিয়ে আসিস। আজও ডাল আনবো মা? প্রতিদিন যে ডাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। আমাদের তো আর জমিদারি নেই রে মা, যে মাছ মাংস খাবো। তোর বাবার আজ কতদিন ধরে বৃষ্টির জন্য কাজ নেই, দুটো লাউ গাছ লাগিয়েছিলাম বলেই তা বিক্রি করে সংসার চালাচ্ছি এখন। হ্যাঁ মা, বুঝেছি। এবার আমি লাউগুলো বিক্রি করে আসি, একটু পরে নয়তো আরো জোরে ঝড় উঠবে। হ্যাঁ টুম্পা, জলদি করে হাটে গিয়ে লাউগুলো বিক্রি করে আয়। কিরে টুম্পা, এই বৃষ্টির ভেতরে তুই লাউ নিয়ে এসেছিস কেন? বৃষ্টির ভেতরে তো লাউ কিনবে কে শুনি? গ্রামের সবার তো আর মাংস কেনার টাকা নেই কাকা। যাদের টাকা কম তারাই লাউ কিনবে। দেখিস টুম্পা, তোর একটা লাউ বিক্রি হবে না, সব বৃষ্টির জল একেবারে পচে যাবে। আমাকে নিয়ে তুমি ভেবো না কাকা, নিজের মাংস কিভাবে বিক্রি করবে সেটা ভাবো। কিরে টুম্পা, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলিস। বলি বেশি বাড়াবাড়ি করলে বাজার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ, যত সব। ওগো, বলি দু একটা কাজ পেয়েছো? না গো গিন্নি, বৃষ্টির ভেতরে একটা কাজও জোটাতে পারিনি। বলো কি গো, তো এইভাবে থাকলে আমাদের সংসার কি করে চলবে গো? গিন্নি, আমি তো চেষ্টা করছি, কিন্তু কেউ যে আমাকে একটা কাজও দিচ্ছে না। ওগো,